আয় গো সকলে কাঁদিয়া বেড়াই মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়াই তাই গো সকলে কাঁদিয়া মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া ওমা সুরধুনি কোথায় গুণমণি ওমা সুরধুনি কোথায় গুণ মনি তোর তীরে নিরে কত নেচেছে গো এই সে নদিয়া নিমাই 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 বলি মা আমার গঙ্গায় গেল এবারে থেকে জেগে নিত্যানন্দ মাকে কোলে তুলে নে মা যখন ছাপ দিতে যাবে পেছন থেকে নিতাই চার জড়িয়ে ধরে বলছো মা আমার বদন পানে চেয়ে দেখো মা গই আমি কি তোমার ছেলে নই মা মা গো আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই মা মা গো নিমাই গেছে নিতাই আছে বলি আমি কি তোমার ছেলে নই মা বলে আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই মা আবার ভেঙে গেলে নিত্যানন্দ বলে তুলে নিল হরিবল হরিবল নিতাই চাঁদ মাকে বাহু বন্ধনে আবদ্ধ করেছেন আর শিবাস পণ্ডিত মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে রেখেছেন ও মা নিমাই চলে গেছে তুমিও যদি চলে যাও আমরা এই যে অধম সন্তান বলো কার বদন পানে বলো বাবু কার বদন পানে মোরা মোরা চেগে চেগে রইব বদলে পারে মদিন ভাইনি ভাইনি মাইকে ভাইনি মাইকে হারা হারাইয়ে বলো বলো মা
কার বদন বাদনে কানে মোরা জগে এখন তুমি যদি চলে যাও বদনে পানে চেয়ে রইব এখন তুমি যদি চলে যাও মাগো আরে বদনে পানে চেয়ে রইব এখন তুমি যদি চলে যাও মাগো তোর ভাই নিমাইকে হারাই এখন তুমি যদি চলে যাও মাগো ভাই নিমাইকে হারাই এখন তুমি যদি চলে যাও মাগো ভাই নিমাইকে এখন তুমি যদি চলে যাও মাগো এখন তুমিও যদি চলে যাও মাগো কার বদনে পানে মোরা জেগে রইব নিতাই চাঁদ বলছেন মা তোমার কি আমার প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নেই? আমি কি না পারি আমার নাম নিতাই আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবই বসাবো তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে কে রেছার ঘরে ফিরে আসে মাগো সন্ন্যাসী যদি না হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু আমি তোমার কোলে এনে বসাবো তবে সেটা নবদ্বীপে হবে না সেটা হবে শান্তিপুরের অদ্বৈত আচার্য শ্রীধাম নদীয়া নবদ্বীপে মাকে গিয়ে বলবে আমি নিমাইকে দিয়ে শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে আসছি এই বলে নিতাই চাঁদ ছুটে চললেন নিমাইকে ধরবার জন্য আর এদিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরু প্রদত্ত নাম কি হয়েছিল কি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরে আমার মায়েরা বলতে পারবে না হয় না তাহলে তো আমার লজ্জা চৈতন্য নাম তিনি ধারণ করলেন কেন এই জগৎজীবকে চৈতন্য দান করবেন বলে হরি বল হরি বল আজকে কিভাবে চলেছেন নবীন যৌবন আবার গলিত কাঞ্চন নবীন যৌবন মানে বুঝে নাও তবে বেশি দীর্ঘায়িত করা যাবে না ওদিকে আবার অধিবাস আছে সময়টাও মাথায় রাখতে হবে এখন আপনাদের পেলেই তো অন্যদিন ধর আপনারা আসেন না আজকে তো বসার জায়গা নেই হরি বল হরি বল তো দেখো নবীন যৌবন মানে মাত্র 24 বছর বয়সে যদি কেউ সন্ন্যাস ধর্ম অবলম্বন করে নতুন যৌবন নয় 24 বছরের ছেলে গলিত কাঞ্চন সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয় আমার গৌর হরির অঙ্গবর্ণ ঠিক তেমন ছিল তাই বলেন নবীন যৌবন গলিত কাঞ্চন আবার কোটি তটে রাঙাবাস রাঙাবাস ধনী সন্ন্যাস হইয়া করঙ্গ বাঁধিয়া আজি সন্ন্যাসী হইয়া আবারই করঙ্গ বাঁধিয়া বলি
সন্ন্যাসী হইয়া তরঙ্গ বাঁধিয়া আজি গোরা ভাই উদ্ধশ্বাস প্রভু আমার গোরা ভাই উদ্ধশ্বাস আবার সন্ন্যাসী হইয়া তরঙ্গ বাঁধিয়া গোরা ভাই উদ্ধশ্বাস যেন কাঁচা সোনা যারা কাঁচা সোনা কাঁচা সোনা আজা সোনা ছোটে পড়ে যেন কাঁচা আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। গৌরকে দেখেছো কখনো? হ্যাঁ দেখেছো? চাপাবে রেখেছে বলে ঝরে পড়ে যেন কাঁচা সোনা আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। আমি কি বলবো তার রূপের কথা ঝরে পড়ে যেন কাঁচা সোনা আমি কি বলবো রূপের কথা ঝরে পড়ে যেন কাঁচা সোনা তাই ঝরে পড়ে যেন কাঁচা সোনা আজি ঝরে পড়ে যেন কাঁচা সোনা। চলেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলতে বলতে বলে কই কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূ এবার কই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রাণ বোধবা আমি ডাকি তোমারে আমি ডাকি আমি ডাকি তোমারে আমি ডাকি 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 তোমারে আমি ডাকি তোমারে সারা জনম খোঁজে আমি ডাকি তোমারে ডাকি তোমারে আমি ডাকি তোমারে সারা জনম বলে কোথায় প্রাণ বধূ কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ বোধবা গৌরহরি ছুটে চলেছে কিছু দূর যাবার পরে প্রভু পিছু পানে ছিঁড়ে দেখছেন কে যেন তাকে ধরবার জন্য আসছে জানে না ওটা কি জানে না মহাপ্রভু ওটাকে আমরা বলি না খেলায় গোটা গেম ভগবানের লীলা হচ্ছে গোটা গেম গৌরহরি জানে না ওটা কি আসছে ছুটছে ছুটছে পিছু পানে ছিঁড়ে দেখছেন কে যেন ছুটতে ছুটতে আসছে বললেন না 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 কিন্তু তার আগে নিতাই চাঁদ কি বলছেন ওই তো নিমাই নেচে চলেছে ওকে যায় 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 বলি ওই বুঝি বলি ওই বুঝি মন গোরা রায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় বলি যাই রে আমার সোনার গোরা ও গো যাই গয়া আমার সোনার গোরা বলে চাঁদের কিরণ
যায় ওকে যাই ওকে যাই ওকে যাই ওকে যাই। আর গৌরহরি কিছু মানে দেখছেন ওই যেটা বললাম, যতই আমায় ধরতে আসো না কেন, না 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 না, পারবে না, না না না, ধরতে আমায় পারবে না কেউ, না না ধরতে আমায়। খোলের ডান দিকটা একটু ভেতরে, খোলের ডান দিক, না না ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। না ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। ও সেথায় আমার প্রাণনাথ, ও গো সেথায় আমার, ও গো সেথায়। মনে হচ্ছে একাদশী করেছে, মনে হচ্ছে এত পরিশ্রম করেছে। ও গো সেথায় প্রাণনাথ, করে মুরলী বাদন 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 বাদন, আমি যাব মধুর বৃন্দাবন। তাই ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। রাঢ় দেশের ওপর দিয়ে চলেছেন। রাঢ় দেশ চেনেন আপনারা? কে কে চিনতে পেরেছেন রাঢ় দেশ? একটিবার হাত তুলে বলুন তো আমায়। রাঢ় দেশ মানে বর্তমানে বীরভূম, বাঁকুড়া। যারা শান্তিনিকেতন গেছেন তারা দেখবেন আমাদের এখানের মাটি আর ওদের মাটি কিন্তু এক নয়। ওটা হচ্ছে নুড়ি কাকর ভর্তি লাল মাটি। এই লাল মাটির দেশের জন্য ওই রাঙা মাটির পথে আছে না গান? এখনই বিশ্বজিৎ বলবে তুমি আমাকে কি গাও, খুব ভালো লাগে শুনতে। জয় নিতাই গৌর হরি বল। আজকে সেই রাঢ় দেশের ওপর দিয়ে চলেছেন কি আমার গৌর হরি। কাকে ধরবার জন্য? কৃষ্ণকে ধরবার জন্য। যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তিনি আমার কৃষ্ণ ধরবার জন্য ছুটেছেন। আর নিতাই চাঁদ চলেছেন গৌরকে ধরবার জন্য। তিন দিন রাঢ় দেশ, তিন দিন রাঢ় দেশ, করিয়া ভ্রমণ, কৃষ্ণ না শুনিয়া প্রভু মারে করায় ক্রন্দন। তিন দিন ধরে যখন ওই রাঢ় ভূমিতে কৃষ্ণ নাম শুনতে পাইনি, জানবেন যেখানে কৃষ্ণ নাম শুনতে পান না সেখানে তিনি আর থাকতে চান না। বলছে না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ মানে চেও না। ওই 3 দিন ধরেও রাঢ় দেশের মাটিতে যখন কৃষ্ণ নাম শুনতে পাননি, মহাপ্রভু কি করছেন দেখুন। কৃষ্ণ নাম শোনার জন্য ওই নুড়ি কাপড় মাটির মধ্যে অঙ্গ ঘর্ষণ করছেন, বদন ঘর্ষণ করছেন, আর অমন সোনার অঙ্গ রুধির ধারা ছড়ে ছড়ে পড়ছে। যেখানে মহাপ্রভুর শ্রী অঙ্গে রুধির ধারা ছড়ে পড়ছে সেখান থেকে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে, নয়নে জল পড়ছে। এমন মধুমাখা কেউ কি নাই আমাকে একটু শোনাবে? এমন মধুমাখা মধুমাখা মধুমাখা
মধুমাখা কৃষ্ণ কেউ তো বলে না বলে বলে না বলে না বলে না কেউ তো বলে না এমন মধুমাখা মধুমাখা কৃষ্ণ না কেউ তো বলে না বলে না কেউ তো বলে না বলে না কেউ তো বলে না ওই ভব পানে গান বাজনা হচ্ছে মজার জিনিস আহা ওই ভব পানে ভব পানে ওই ভব পানে ভব পানে ওই ভব পানে যাবার আগে ওই ভবপারে ওই ভবপারে যাবার আগে ওই ভব পানে যাবার আগে আগে কর কৃষ্ণ নামের সাধনা সাধনা কেউ তো বলে না বলে না কেউ তো বলে না এমন মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কেউ তো বলে না বলে না কেউ তো বলে না বলে না কেউ তো বলে না 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 কেউ তো 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 বলে কেউ তো বলে কেউ তো বলে না ঠিক এমন সময় রাত দেশের গায়ে কিছু রাখাল বালক যাদের বয়স খুব একটা বেশি নয় এই ৮-১০ বছর বয়স হবে দেখবেন আমাদের অনেকে ঘরে একটা করে ডাক নাম থাকে আবার ভালো নাম থাকে না তোর নাম হ্যাঁ ওই যে আমার দুই দিদির নাম জানেন বলে লাভ না একটা করে ডাক নাম আমাদের বাড়ি অনেক নাম আছে ফুচকা পঞ্চি বোটকা এসব কত নাম হরি বল হরি বল আবার আমাকে এই পাশের বাড়ি বাবুদা ছোটবেলা থেকে ডাকতে এই আদারে মানে এগুলো আদর করে ওই সামনের বাড়ির ওই ঠাকুমা বেঁচে থাকতে ডাকতো বুড়ো আইছো নাকি বুড়ো ডাকতো আমার বড় জেঠি আমাকে ফকির ডাকতো মানে কত নাম এরকম আদর করে ডাকে না পচা পেঁচি ফেলি কালা দল এই ওকে আমার মা ছোটবেলায় নাম দিয়েছে ভূতু ওই ভূতু সিরিয়াল হতো ওইটা পছন্দ হয় আর এখন তো মা বাবারা দেবদেবীর নাম ভগবানের নাম নিয়ে নাম রাখে না আগেকার দিনে রাখতো এখন যদি ওই নাম রেখেছে উল্টো ওরাই গাল বন্ধ করবে বুড়ো নাম একজনের নাম জিজ্ঞাসা করেছি তোর নাম কি বলে শুশ্রূষা কুণ্ডু 32 পাটি ওখানে খুলে ভরে দেবে এখন তো সব কঠিন কঠিন নাম সুইটি হ্যাঁ কত রকম নাম আরো আছে অনেক
যত কঠিন করে রাখা যায়। আর আগেকার দিনে কি হতো, দুর্গা, কালী, পার্বতী, গৌরী, লক্ষ্মী, সরস্বতী এইসব নাম ছিল মেয়েদের, আর ছেলেদের নাম হতো কার্তিক, গণেশ, মহাদেব, ভোলানাথ, নারায়ণ, বিষ্ণু, গোবিন্দ, পাল। এখন আর এইসব নাম পাবেন না। হরি বল, হরি বল। ওটা তো আমার নাম, বুঝলাটা কি আর কইলাটা? হ্যাঁ হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। তার মানে কীর্তন শুনেছে কিন্তু মন দেয় না, ওই জন্য ভুল হয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তো দেখো, ওই রাত দেশের গায়ের কিছু রাখাল বালক, যাদের বয়স খুব একটা বেশি না, কারোর নাম বীরবীরে, কারোর নাম পিটপিটে, কারোর নাম ক্যাবলা, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম। এখন বীরবীরে ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, আজকে আমরা কি খেলা করব? বলে কেন, আজকে গাছে চড়াচড়ি খেলবো। বলে ওটা আবার খেলা হয় না, তাহলে হাডুডু খেলবো। তোর মায়ের কি নাম রাখছিল? না, ওর নাম ভালো, ওর নাম বিশ্বজিৎ, ওই জন্য আইছে সুরজিতের কাছে। তা বীরবীরে ক্যাবলাকে বলছে, এই ক্যাবলা, আজকে কি খেলা করবো জানিস? ক্যাবলা বলছে, কেন, ডাঙ্গুলি খেলবো। আগে এই খেলাগুলো ছিল আর কি, আমরা ছোটবেলায় দেখেছি, খেলেছি ডাঙ্গুলি। আর তখন গাদি, তারপরে গোল্লা ছোট। এখন সব খেলা কোথায়, এখন তো খেলা সব এর মধ্যে, কালি ঘষাঘষি খেলা। দরজা বন্ধ করে ছেলে মেয়ে সারা রাত ধরে, আমার গুরুদেব বলেনি কথাগুলো, আর মা বাবা ভাবে কত ভালো পড়াশোনা করছে খোকা, খোকা যে কি পড়া পড়তে আছে রে, কাম সারছে। ফোন সম্বন্ধে আমার বোধ খুব কম, আমার লজ্জাও লাগে। ওরা আমার শেখায় বসে বসে, বিশ্বাস করি ঘরে আসে কিচ্ছু বাড়ি না। তো যাই হোক, ওই জন্য আমার বাবাও ওরকম শিখেছে, টেপা ফোন তাই পারে না। দীপকের বাবা দেখুন ঘষা ফোন পারে। জয় নিতাই গৌর। খেলা আগেকার দিনে অনেক রকম খেলা হতো, আর এখন তো খেলা নাই, খেলবে কি? তা বীরবীর বলছে, শোন ক্যাবলা, আগেকার দিনে বাচ্চারা একটু তোতলা হলে ভালো লাগতো, তাই না? এখনো আছে, পাওয়া যায়। যেমন এই সবিতা কাকিমার নাতি আসতো ওই ছোটবেলায়, ভোলার ছেলেটা, গরুর দোদো, গরুর গোবর, গরুর দোদো। হ্যাঁ, তা বীরবীর বলছে, শোন ক্যাবলা, আমার দাদু, দাদু নয় দাদু, ওই লগর দ্বীপে গিয়েছে। চেনেন আপনারা লগর দ্বীপ? চেনেন? নবদ্বীপ চেনেন? লগর দ্বীপ চেনেন? সত্যি কথা বলো, ওই লগর দ্বীপে গিয়ে আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছে। ক্যাবলা বলছে, সোনার আমার মানুষ হয় নাকি রে? এই জন্য তোর মায় তোর নাম রাখছে ক্যাবলা। হ্যাঁ, সোনার মানুষ বলতে তুই কি ভাবলি সোনা দিয়ে তৈরি করা? ওরে সোনার মতন তার গায়ের রং বলে তাকে সবাই সোনার মানুষ বলে দেয়। ওই সোনার মানুষের কি নাম জানিস? কি নাম? নিমাই। নিমাই কি করে জানিস? হরি নামের খেলা করে। আয় না, আমরা মাঠের মধ্যে সবাই হরি নামের খেলা করি, শিশু ছেলে। ক্যাবলা বলছে, হ্যাঁ খুব তো বলিস আমি ক্যাবলা, আমি ক্যাবলা। হরি নামের খেলা যে করবো তার জন্য খোল লাগবে, করতাল লাগবে। খোল কোথায় পাবো? বীরবীর বলছে, শোন ক্যাবলা, আমার দাদু বলেছে দেহটাও একটা খোল। কি দেহটা খোল নয়? মাথা ঝাঁকান কেন? খোল নয়? একাদশী করছো? হাত যদি তুলতে বলি, আমি তো জানি, দেখলাম। দেখবে এখানে অর্ধেক হাত উঠবে না, তার মানে খোল ভর্তি করবার জন্য আমাদের জন্য। সকালে খাই, দুপুরে খাই, সন্ধ্যায় খাই, রাত্রেও গিলি। আর গিলতে গিলতে কি হয়? বেশি খাওয়া হয়ে গেলে কি হয়? যায়নি তাই বদহজম। আমার দলে একটা ছিল, প্রতিদিন বেশি খেত আর জালনা দিয়ে পিস খেত। ছিল একটা আমার দলে, এর নাম বলা যাবে না।
হ্যাঁ, তা আজকে আমরা হরি নামের খেলা করব। সবাই মিলে মাঠের মধ্যে হরি বল রে, দেহ খোল করো, তাল বাজিয়ে একটু হাত তোলো। আজকে তো শীত নেই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি না, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। এই যে দেহ খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করেছে, দেখো মহাপ্রভু কোথায় থাকেন, ভগবান কোথায় থাকে? রাজ অট্টালিকায়, রাজ সিংহাসনে, রাজস্থানের মার্বেলের বিগ্রহ লোককে দেখানোর জন্য আনতে হবে না বাবা, যদি অন্তরই তার জায়গা না পায়। পাথরের সিংহাসনে ভগবানকে রেখে লাভ নাই, সোনার সিংহাসনে ভগবানকে রেখে লাভ নেই, যদি হৃদ মন্দিরে তার জায়গা না পায়। ভগবান কোথায় থাকে প্রমাণ নাও, শুধুমাত্র দেহ খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করেছে বলে আজকে গৌরহরি তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। তা সবার স্তুতি করি, তোমরা কতই কতই ভাগ্যবান, আজকে তার করালে মোরে শোনায়ে মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ না। শিশু হোক বা বৃদ্ধ হোক, কৃষ্ণ নাম বদনে থাকলেই গৌরহরি তাকে সম্মান জ্ঞাপন করেন। এমন সময় নিতাই চাঁদ গাছের আড়ালে এসে দাঁড়িয়েছে। এই তো কাজ একটা হয়েছে, ওই রাখাল বালকদের মাঝখানে নিমাই ধরা পড়েছে। ওই রাখাল বালকদের দিয়ে আমাকে কাজ হাসিল করতে হবে। নিতাই চাঁদ ইশারা করে ডাকছেন, এই 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 শোন শোন শোন। নিতাই চাঁদের কাঁধে একটা ঝোলা ছিল, আর ওটা দেখেছে সেই ক্যাবলা। ক্যাবলায় এক লাফ দিয়ে বলছে, এই বেরিয়ে দেখ, এখানে একজন আর ওই গাছের আড়ালে আর একজন। দেখে কি মনে হচ্ছে জানিস? ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, বলি ছেলে ধরা মনে হয়, ওই ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, বলি ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়। কাঁধে একটা বড় আদি ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, আদি ধরে নিয়ে যাবে বলে, আদি ছেলে ধরা মনে হয়। যে যেদিকে পারলো ছুটে পালালো। তখন যার নাম নিধিরাম, কথায় বলে না ঢাল নাই তরোয়াল নাই, তারপরে নিধিরাম সর্দার, ভেতরে ভেতরে ভয় খাচ্ছে, বাইরে সর্দারি ফোন। জানবেন এরকম থাকে কিন্তু অনেকে, তোকে দেখে নেবো, অমুক করে নেবো, যেই ঠেলা মারবে হরি বল হরি বল। তা নিধিরাম বুদ্ধি পাকাচ্ছে। রাখাল বাল কোমরে সবার গামছা বাঁধা, বলে গামছাগুলো খুলে ফেল। ওই কোমরে যে গামছা থাকে না, বলে গামছাগুলো খুলে ফেল। মানে তারপরে কি হবে? গামছাগুলো খুলে গিট দিয়ে দিয়ে লম্বা একটা দড়ির মতন তৈরি করবে। তৈরি করে একটা দিক আমার কোমরে তোরা বেঁধে দিবি, আর একটা তোরা ধরে রাখবি। আমি পা টিপে টিপে যাব। যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে ভরেছে, গামছা ধরে টান দিবি, আমি ঝোলার থেকে বেরিয়ে আসবো। কেমন কি বুদ্ধি রে! এবার ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। এক পায়ে গই দুই পাপে ছুঁই তাকায় ডাইলে তাকায়, এক পায়ে গই দুই পা পিছুই তাকাই ডাইলে তাকাই বা, এক পায়ে গই চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। যেই না নিধিরাম নিতাই চাঁদের কাছে গেছে, নিতাই চাঁদ নিধিরামকে কোলে তুলে নিয়ে আদর করে চুম্বন দিয়ে, ওই কাঁধে ছিল
ছোলা ঝোলার মধ্যে ছিল মন্ড অর্থাৎ মিঠাই, যেই না নিধিরামকে দিয়েছে, নিধিরাম বেটা গেছে গোল। যা ভেবেছিলাম তা তো নয়, এই ঠাকুর তো খুব ভালো, আমাকে আদর করেছে, চুম্বন দিয়েছে, আমাকে মিঠাই দিয়েছে। ওরা তো জানে না, তাই ওদেরকেও নিয়ে আসে। সবাই মিলে একসঙ্গে এসেছে, এসে এবার নিতাই চাঁদের কাছে যখন দাঁড়িয়েছে, ওই ছোলাটার দিকে চেয়ে আছে। আচ্ছা ঠাকুর, তোমার কাঁধটা কিসের ছোলা গো? ও, তোরা ছোলা দেখে ভয় পেয়েছিস? এটা হলো জাদু ছোলা, ভেটকি ছোলা। এই ছোলার কাছে যে যা চায় সে তাই পায়। ক্যাবলা বলছে, এ বিড়বি, তোর দাদু যেন কি দেখে এসেছিল? ওই যে তুই বললি সোনার মানুষের নাম নিমাই, ওই ছোলার কাছে একবার বল না, ছোলা ওই নিমাইকে দেখাতে পারে কিনা। নিতাই চাঁদ চিন্তা করছেন, ওরে ভালো, যাকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করলি, হরি নামের খেলা করলি, সেই তো নিমাই। কিন্তু আমি যদি সত্যি কথাটা বলে দেই, তাহলে তোমার কাজ সম্পন্ন হবে না। নিতাই চাঁদ বলছে, আমি তোদের দেখাবো, তার আগে বল তোর আমার একটা কাজ করে দিবি। বলে কি করতে হবে বলো? ওই যে মানুষটাকে ঘিরে ঘিরে হরি নামের খেলা করলি, ও যদি বৃন্দাবনের পথ কোন দিকে জানতে চায়, ওর হাতটা ধরে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি, পারবি তো? এ বীরবীরে, এ পচা ঠাকুর, বাজে ঠাকুর, আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। তুমি কি জানো না মিথ্যা কথা বললে ঠাকুর পাপ দেয়? ওরে, তোদের পাপ পুণ্য আমি নিজের দেহে গ্রহণ করব, তাই তো আমার নাম নিতাই। যেই না বলেছে নিতাই, রাখাল বালক গণ নিতাই চাঁদের চরণ দুটো ছড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ঠাকুর, তুমি যদি নিতাই হও, বলতে বলো আমাদের গৌর কোথায়? যে মানুষটাকে ঘিরে ঘিরে হরি খেলা করলে, ও নিজের মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে, সমগ্র নবদ্বীপবাসীকে কাঁদিয়ে ও চলেছে বৃন্দাবনের পথে। বল, নিমাই কি ওর মায়ের একা? নিমাই কি ওর স্ত্রী একা? নিমাই যে জগতের সকল। তাই নিমাই যদি চলে যায়, এই নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে। তাই আমি যে কথাটা বলি, সেই কথাটা তোর একটু শোন। রাখাল বালকগণ, ওই ছোট ছোট ছেলে নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ঠাকুর, কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও চরণ পায় না। শিশু সুলভ মন নিয়ে শুধু হরি নামের খেলা করেছি বলে তোমাদের নিতাই গৌর দুই ভাইকে মাঠের মধ্যে বেঁধে ফেলেছে। হারিয়ে দিতে পারি? পুনরায় যখন রাখাল বালকদের কাছে এসে দাঁড়ালেন আমার গৌর হরি, নিতাই চাঁদের কথাটা মাথায় রেখেছে ওই রাখাল বালকগণ। এখন রাখাল বালকদের জিজ্ঞাসা করছে, গৌর হরি, বলে দে, বলে দে, কোন পথে আছে বৃন্দাবন? 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 ওরে আমার বনি রাখা, ওরে আমার বন গোপনে তোরা, আর কত দূর মধুর বৃন্দাবন? ওরে আমার বনে রাখা, ওরে আমার বন গোপাল তোরা,
কত দূর মধুর বৃন্দাবন। ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে, এসো এসো এসো। হাত ধরে শান্তিপুরীর পথটা দেখিয়ে দিয়ে বলছে এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে ঠাকুর এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে। বৃন্দাবন যমুনা আবার শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, আবার শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে তুমি যেতে, এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে। যখন শান্তিপুরে পথ ধরে চলেছেন, লক্ষ্য করুন, বেশি সময় নেব না, আমারও তো টেনশন চিন্তা হচ্ছে। এবার সম্মুখে সে নিতাই চাঁদ ডাকছে, নিমাই নিমাই অনিমাই। হ্যাঁ? আমি যে বৃন্দাবনে যাচ্ছি, এখানে আমার নাম কি জানলাম? ও 3 দিনের বৈরাগী হইতে তোর দাদাকে চিনতে পারছিস না, এই হয় নিমাই। প্রভু কহে শ্রীপদ তোমারে কোথায় আগমন, কোথায় আগমন। শ্রীপাদে কহে আমি তোমার সঙ্গে যাব মধুর বৃন্দাবন। ওগো মধুর বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, খুব মজা হবে, খুব মজা হবে। নিতাই চাঁদ বলছে চল তোকে আজকে কোন বৃন্দাবনে যাবে নিয়ে যাবো, সেটা আমি জানি। কিছু দূর যাবার পরে, ওখানে নয়, শুধু ফাঁস লাগাবি দেখছি। কিছু দূর যাবার পরে প্রভু কহে শিবা আর কত দূরে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। শিবার কহে ওই তো ওই যমুনা, তো যমুনা, গড়হ কাকে যমুনা বানিয়েছে জানেন? অম্বিকা কালনার পশ্চিম পারে গেছেন কখনো? গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ, কালকেই তো শুনলেন লীলার মধ্যে, হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। এ পাঠটা অম্বিকা কালনা, ও পাঠটা হচ্ছে শান্তিপুর। যেই না ওই সুরধনী গঙ্গায় নেমে যমুনা মনে করে স্নান করছেন, আর এমন সময়, ও আচ্ছা এরা এসেছে কোথা থেকে জানেন? মধ্যমগ্রাম। কাকে ছেড়ে মধ্যমগ্রাম, তোমরা সত্যি পাগল। উল্টো দিকে অদ্বৈতাচার্য প্রভু তিনি দাঁড়িয়ে আছেন, আর গৌরহরি মনে মনে চিন্তা করছেন তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা। বলি আমি বৃন্দাবনে তুমি কেমনই জানিলা, আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা, কেমন করে জানিলে, কেমন করে জানিলে, কেমন করে জানিলে। বলি আমি বৃন্দাবনে তুমি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে তুমি কেমন করে জানলে। কি গৌরহরি কি মাথা টাথা খারাপ হয়েছে? ও প্রভু, যখন বলতে যাবেন নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, সত্যি কথাটা বলে দিও না, তোমার কাছে নিবেদন, সত্যি কথা বলে দিও না, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। আর এদিকে অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন, জায়গাটা অনুভব করুন, যে প্রভুকে আমি গঙ্গা জল আর তুলসী দিয়ে নিয়ে এসেছি তার কাছে মিথ্যা বলি কেমন করে। অদ্বৈতাচার্য প্রভু সত্যি কথাটা বলে দিলেন, প্রভু তুমি যাকে যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা, আর তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করি, বঞ্চনা করে সুরধনীতে আনিয়া মরে যমুনা, যমুনা কহিলে। নিতাই চাঁদ বলছে আমি তোর সঙ্গে বঞ্চনা করতে পারি? তাহলে দাদা শান্তিপুর কি করে বৃন্দাবন হয়? হরি বল হরি বল। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা।
बड़े तो के बड़े दमने की जोते बड़े तो के बड़े छाड़ा दमने की जोते हारा प्रेम की पीति छाड़ा प्रेम की प्रीति बड़े दुखी बड़े छाड़ा प्रेम की प्रीति छाड़ा प्रेम की प्रीति छाड़ा रही और निमाई प्रेम की प्रीति छाड़ा रही তোমার মধুরে বৃন্দাবন এই কথা ভাগবতী কহে এই কথা ভাগবতী কহে এই কথা ভাগবতী আচ্ছা বুঝলাম শান্তিপুর কি করে বৃন্দাবন হলো, তাহলে গঙ্গা কি করে যমুনা হয় বলে সেটা বুঝিয়ে দিচ্ছি। গঙ্গা যমুনা হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল আজি যমুনা যমুনা। বাবা রে দাদা, তোমার যুক্তি তর্ক কে খণ্ডন করবে জগতে? শ্রীপাদ অবধূত তুমি এই যে কথাগুলো বলছি সব চৈতন্য চরিতামৃতে, গ্রন্থ খুলি না তাই জানি। শ্রীপাদ অবধূত তুমি নিত্যানন্দরা, নিত্যানন্দরা তোমার সঙ্গে যুক্তি তর্কে এটে ওঠা। তখন দুই প্রভুকে নৌকায় চাপিয়ে গৌরহরিকে দৌড় কপিন মহিষবাস পাড়িয়ে অদ্বৈতাচার্য প্রভু নিয়ে গেলেন। ভজ গৌরাঙ্গ একবার সবাই মিলে বলো, দুটি হাত তোলো গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর বলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তিনটে আসন করেছেন, পিঠে পুরি লুচি পুরি পরমান্ন। এই জায়গাটা শিক্ষার জায়গা, উঠবেন না আমি বলেছি, বেশি সময় নয়, তবে ছেড়ে চলে যেতেও তো খারাপ লাগে। অসম্পূর্ণ লীলা থাকলে জীবনটাও অসম্পূর্ণ হয়ে যায়। তিনটে আসন করেছেন, অদ্বৈতাচার্য প্রভু ভোগ লাগিয়েছেন। অদ্বৈতাচার্য প্রভু কার উপাসক? আস্তে বিশ্বজিৎ বল, তুলো তো অদ্বৈত পরিবারে দেখিত। অদ্বৈতাচার্য প্রভু তিনি ছিলেন মদন গোপালের উপাসক। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী মদন গোপালের ভোগ লাগিয়েছেন। মাঝখানের আসনটা গৌরহরির, বাম ধারে গদাধর, দক্ষিণে নিতাই। যখন পরিবেশন করতে যাবেন সীতা ঠাকুরানী, গৌরহরি পাতার উপরে হাতটা তুলে দাঁড়িয়ে আছে।
না 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 না, এ তুমি কি করছো? সন্ন্যাসীর ভোজন হেনই উপকর, হেনই উপকার, ইহা খাইলে না হইবে আমার ইন্দ্রিয় তার। ইন্দ্রিয় তার। সন্ন্যাসীর এত প্রকার ভোজ্য জিনিস শাস্ত্রে নিষেধ। প্রথমেই বলেছি যে সন্ন্যাসী হবে ভোগের মন্ত্রে নয়, ত্যাগের মন্ত্রে। বাবা, আহারটাকেও শুদ্ধ করতে হবে। অদ্বৈতাচার্য প্রভু বলছে, গৌর হরি, আমার আর এক নাম ন্যাড়া গোসাই, আমার ছোটবেলার নাম কমলাক্ষ রায়। আমায় বেশি নাড়াচাড়া করিও না, সব কীর্তিকারী ভাস করে দেবো। বলে কি করবে তুমি? নীলাচলে খাও তুমি 52 বার, একেবারে খাও শত শত ভাগ। নীলাচলে তুমি কতবার আটিকা প্রসাদ পেয়েছো, আর আমি আজকে কাঙাল ভিক্ষা করে এনে তোমার সেবা দিচ্ছি বলে তুমি খাবে না। নিতাই চট গেলেন রেগে। যে খাবে না তাকে বারবার সাদাসাদি। নিমাইকে খুঁজতে গিয়ে আমিও তো 3 দিন উপবাসী, তুই আমায় তো সাদাসাদি করে। এবার সেবা করতে করতে নিতাই চট এক মুষ্টি অন্ন নিয়ে, কি খাওয়া খাওয়াইলে মনে পেটে না ভরি, পেটে না ভরিল, এক মুষ্টি অন্ন লইয়া অদ্বৈতের গায়ে ছুরিয়া মারি, ছুরিয়া মারিল। যেই না ছুঁড়ে মেরেছেন, অদ্বৈতাচার্য প্রভু বলছেন, ছি ছি ঠাকুর, তুমি আমার গায়ে এটো অন্ন ছুঁড়ে মারলে। প্রসাদিকে ছুটা বলিলে তোমার হইল অপরাধ। নিত্যানন্দের কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। মাথায় হাত দিয়েছে, ছি ছি ছি, তুমি না বৈষ্ণব, তুমি তুমি প্রসাদকে এটো বললে। গেল গেল তোমার বৈষ্ণবতা গেল। বলে আমি তো বুঝতে পারি নাই, আমার অপরাধ হয়ে গেছে। তাহলে এখন উপায়? নিতাই যার হাসছেন, বলছে আছে উপায়। শতেক সন্ন্যাসী যদি করা তবে অপরাধ হইবে খণ্ড, হইবে খণ্ড। ঠাকুর বলে যুগে যুগে বাধা থেকে নিতাই গৌর, যুগে যুগে বাধা থেকে যেন প্রাণী ভরে সেবা করাতে পারে, যেন প্রাণী ভরে সেবা করাতে পারি। বলি যুগে যুগে বাধা যেন প্রাণ ভরে সেবা করাতে পারি, প্রাণ ভরে সেবা করাতে পারি, যুগে যুগে বাধা থেকে। এইবার সেবার পরে গৌর হরি বললেন, দাদা তুমি চতুর্দোলা নিয়ে যাও। এই জায়গাটা খুব করু। চতুর্দোলা নিয়ে যাবে তুমি নবদ্বীপে। মাকে কতদিন দেখি নাই, মাকে নিয়ে আসবে দাদা। নবদ্বীপের যে আসতে চাইবে তাকেই নিয়ে আসবে, সখী কাঞ্চনাকেও নিয়ে আসবে, কিন্তু একজনকে যেন তুমি এনো না। নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না কাকে আনা যাবে না। সে হলো ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া। চতুর্দোলা নিয়ে শচী মায়ের আঙিনায় যখন এসেছেন নিতাই চাঁদ, মা আমার আনন্দে আত্মারা হয়ে নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছি, ও তুই একা এলি কই, কথা দিয়ে গেলি আমার নিমাইকে আনবি, কই আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি না। বাবা, আমি কথা যখন দিয়েছি তোমার নিমাইকে নিয়েও এসেছি, কিন্তু সে যে সন্ন্যাসী মা, কি করে নবদ্বীপে আনবো বলো? তাই তাকে শান্তিপুরীর অদ্বৈতাচার্যের ঘরে রেখে এসেছে। মা মনে মনে চিন্তা করছেন, তবুও তো নিমাইকে একবার দেখতে পাবো। বৌমা, বৌমা তুমি সেজে নাও, আমরা নিমাই দর্শনে যাব। বিষ্ণুপ্রিয়া
কি দিয়ে সাজবে? ইহজগতের নারীরা কোথাও গেলে বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত করে, আর দেবী বিষ্ণুপ্রিয়ার কোনো অলঙ্কার ছিল না। বলে গৌরী তোমার অলঙ্কার, আমি আমার কোন অলঙ্কার আমার অঙ্গে রাখবো? সর্বাঙ্গে গৌর নাম লিখেছেন। বলো গৌর 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 চিন্তা মনে মন গৌর আমার গৌর গৌর চিন্তা মনে বলে গৌর গৌর চিন্তা মনে গৌরী বিনায় জগতে আমি কিছুই নাহি জানি। গৌরী বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। বলে গৌরী বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। গৌরী বিনা এই জগতে আমি কিছুই নাহি জানি। বলো গৌরী গৌর গৌর চিন্তা বলো গৌর আমার গৌর গৌর চিন্তা মনে গৌর সখে গৌর সখে প্রায় গৌর সখে 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 ঠিক এমন সময় নিতাই ছাড়া মায়ের কাছে হাত দুটো জোর করে বলছে, মা গো তোমরা সবাই যাবে, এমনকি তার সখী কাঞ্চনাও যাবে, কিন্তু একজনকে নিয়ে যাওয়া যাবে না মা। সত্যি মা বলছি, কাকে নিয়ে যাওয়া যাবে না নিতাই? কে এত বড় ভাগ্যহীনা যে আমার গৌর দর্শন করতে পারবে না? সে কে? সে তোমার ঘরের মতো বিষ্ণুপ্রিয়া। তুই ফিরিয়ে নিয়ে যা তোর চতুর্থ সাত সন্তানের বিয়োগ বেঁধে সহ্য করে আমার দেহটা এই পাষাণ হয়ে গেছে। তাই আর একটা নিমাইয়ের মতন আমি না দেখলেও থাকতে পারবো, কিন্তু এই কুলবধূ জানিস নি তাই কাউকে কিছু না জানিয়ে পাদুকার উপরে নয়ন জল দিয়ে শুধু ডাকে, আমি গৌরে ভালো, আমি গৌরে ভালো ভালো বসতে জানি না।
জানি না আমি গৌরে ভালো ভালো দেবী বিষ্ণু প্রিয়া কান্দি কয় দাও প্রভু চরণে আশ্রয় তোমার চরণ ছাড়া আমি কোথাও যাব না গৌরী বলো কষ্টে জানি না আমি গৌর ভালো গৌর ভালো গৌর ভালো গৌর ভালোবাসতে জানি না গৌর ভালো গৌরী ভালো ভালো গৌরী ভালোবাসতে জানি না গৌরী ভালোবাসতে জানি না গৌরী ভালো বাসতে জানি না ঠিক এমন সময় বাইরে এসে সচিবাইয়ের চরণ দুটো ছড়িয়ে মাগো তুমি কি চাও আমি তার ভজন পথে বাধা হয়ে দাঁড়াই মাগো সহধর্মিনী কাকে বলে তুমি বলো তুমি যে আজকে পাগলামি করছো সহধর্মিনী কাকে বলে যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় মা তুমি কি চাও আমি সন্ন্যাসীর ভজন পথে বাধা হয়ে দাঁড়াই যে জগৎকে কৃষ্ণ প্রেমে সুখী করতে চায় আমার নিজের আত্মসুখ পাওয়ার জন্য তাকে সংসারে বেঁধে রেখে আমার কোনো লাভ নাই তুমি যাও তুমি তোমার ছেলেকে দেখে এসো আমি তো কম পেলাম না এই তো পাদুকা রেখে গেছে যখনই আমার তাকে দেখবার বাসনা আমি পাদুকার মনে নয় জলদি ডাকলে সে এসে দাঁড়াবে মায়ের হাতটা ধরে ভাবুন পুত্রবধূ হয়ে শাশুড়ির হাতটা ধরে তুলে দিলেন চতুর্দোলা সচিমাতা কেঁদে বলছি কাঞ্চনা রে অভাগিনীকে দেখি সত্যি কেউ রইল একদিকে সচিবা চলে যাবার পরে কাঞ্চনার আঙিনার মধ্যে আছাড় হয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা জানিস ও কাঞ্চনা শোন শোন আর হয়তো চোখের দেখা হবে না ঠিকই কিন্তু যে আমার হৃদয় মাঝে বসে আছে আমার অন্তরে তো তাকে আমি দর্শন করতে পারি কাঞ্চনা রে কাঞ্চনা রে চোখে দেখা আর হবে শুধু দেখা মনে চোখের দেখা বলি হবে নয়া
তুমি নিশীতে স্বপ্নে প্রভু আমি জেগে থাকবো তোমার জন্য, তোমার বদন দেখবার জন্য। তুমি নিশীতে স্বপ্নে রব আমি জাগ চোখের দেখা বলি কবে নয়া বলি দেখা হবে মনে মনে সবই কিছু লয়ে তুমি গেছ চলে প্রভু আমার, তব স্মৃতি লয়ে বেছে রব আমি। সবই কিছু চলে গেছ তব স্মৃতি লয়ে তব স্মৃতি লয়ে বেছে রব আমি। আমার অন্তরের ব্যথা তুমি জানো, অন্তরে জানে আমার অন্তরের ব্যথা তুমি জানো, অন্তরে যাবি। একবারে দেখা দিও শেষের দিনে চোখের তাই দেখা বলি কবে নয়া ওগো দেখা হবে, দেখা হবে মনে 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 মনে। চোখের দেখা বলি কবে নয়া। ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়া দেবী এমত অবস্থায় রইলেন, সচিমা এলেন চতুর্দোলা নিয়ে শান্তিপুরের অদ্বৈতাচার্যের ভবনে। গৌরহরি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছেন, মা তুমি ভালো আছো তো? আরে তুই তো দর্শন শাস্ত্রের ছাত্র, তোকে সবাই পণ্ডিত বলে, তুই একবার ভেবে দেখ বাবা, এই জগতে কোনো মা আছে সন্তান হারা হয়ে ভালো থাকতে পারে? সর্বঙ্গে হাত বুলিয়ে দেওয়ার পরে যখন মস্তক করে হাত রেখেছেন, মস্তক মুন্ডন, মাথা এমন দৃশ্য দেখে না, বলি কে তুলে মুরালো মাথা বক্সা ছাড় ওগো কে তুলে মোরালো মাথা আমারই পড়ালো কবে তারে দয়া মায়া, দয়া মায়া নাই, দয়া মায়া নাই, দয়া মায়া নাই। আবার কে তো দেব মুড়ালো মাথা আবার পাগলো তিনো গাথা তোর কি তানে দয়া মায়া, দয়া মায়া নাই রে কে তোরে মোরালো মাথা
তোরে মোরাল মুরাল ওগো পরল কবিন গাথা কে তোরে আবার পড়ালো কবি তারি কি প্রাণে দয়া তারি কি প্রাণে দয়া নাই দয়া মায়া নাই দয়া মায়া নাই। মাগো আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই তোমার মস্তকখানা মুন্ডন হয়েছে। ও বুঝতে পেরেছি, তুই বৃন্দাবনে যাবি না? বাবা আমায় কথা দে, বৃন্দাবনে না গিয়ে তুই নীলাচলে যা। এই মায়ের আদেশ, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ। শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা মাথায় রাখবেন, গৌর হরি চার জায়গায় যুগ যুগ ধরে বিরাজমান। একটি হলো নবদ্বীপের শিবার সঙ্গন, একটি হলো শচী মায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়, সেখানে সাক্ষাৎ গৌর হরি বিরাজ করেন। 3 নম্বর হচ্ছে নিত্যানন্দ নর্তন, যেখানে আমার নিতাই চাঁদ নৃত্য করেন, সেখানে সাক্ষাৎ গৌর হরি বিরাজ করেন। আরেকটি হলো, এটা বলতে পারবেন, পানিহাটি, বাহ, সোদপুর পানিহাটির রাঘব ভবন, যেখানে রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন, যেখান থেকে মালসাবহক চিরে ভোগের উৎপত্তি হলো। নিতাই গৌর হরি বল। এই 4 জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান। কিন্তু মা আজকে মনে মনে চিন্তা করছেন, নিমাই তোকে আগে আমি কোলে নেব না, আমি যার জন্য তোকে পেলাম তাকে আমার আগে কোলে নিতে হবে। একদিকে নিতাইকে বসালেন, আর একদিকে গৌরকে বসালেন। শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই নিতাই। হরি হরি বল। আজি আনন্দেতে ভক্তগণ উলো ধরিবে, আনন্দেতে ভক্তগণ উলো ধরিবে, ধরিবে ওগো আনন্দেতে 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 ভক্তগণ হরি গুণ গাই। শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। শুধু গৌর ভক্ত মন্ডলী, এখনকার মতো লীলা এখানে বিশ্রামে রাখলাম। এরপরে অধিবাস কীর্তন, আগামীকাল ভোর থেকে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। আপনাদের সকলের চরণে আমার নিবেদন, যেভাবে এই 4টে দিন ধরে আপনারা এখানে চাঁদের হাট বসিয়েছেন, কালকে যেন তার ব্যতিক্রম না হয়। সবাই বলো নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবারে গদাধরের বল, গৌর হরি বল, নিত্যানন্দ